কেঁদেছিলাম, তোমার মা বাবা আত্মীয় স্বজন তোমার যারা আছে সবাই হেসেছিল তুমি দুনিয়াতে আগমনের কারণে। তুমি এমন ভাবে জীবনকে সাজাও রে মানুষ, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা তোমার মৃত্যুটা যেন হাসি মুখে হয়, তোমার জন্য যেন দেশ জাতির সমাজ কাঁদে। আল্লাহ এটাই বলছেন, আপনি ইচ্ছে করলেই মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, এই ক্ষমতা কারো আছে নাকি? আল্লাহ বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী, যেই মউত থেকে তুমি দূরে যাও, ফাইন্নাহু মুলাকীকুম, লাভ নাই, ওই মউতের সঙ্গে আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবেই হবে। মউতের সঙ্গে তোমার দেখা হবে। আইয়ুদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ করেন, তুমি পানির অতল গহ্বরে চলে যাও, আসমানে যদি যাও ওই জায়গায় আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? নাকি আজরাইল ঘুষ খায়? টাকার বান্ডিল দিয়ে কাজ হবে? ও দুনিয়ার মানুষ, এই রঙ্গমঞ্চে বলে আল্লাহকে ভুলে যাও, রাসূল ভুলে যাও, দ্বীন ধর্ম ভুলে যাও, দুনিয়ার মোহমায়ায় পড়ে একটাবার চোখটা বন্ধ করো, দেখো কিছুই দেখা যায় না, সব অন্ধকার, ঠিক কিনা বলেন? চোখ বন্ধ করলে কিছু কি দেখা যায়? চোখ বন্ধ করলেই জীবিত অবস্থায় দেখা যায় না। তুমি যখন মৃত্যুবরণ করবারে মানুষ, তোমার তো কিছুই নাই, তোমার সন্তান তোমাকে আর নাম ধরে রাখবে না, বাবা রাখে না, বলে লাশ, ঠিক কিনা বলেন? বলে লাশটাকে বাইর করো, ঘর থেকে বাইর করো, বারান্দায় নিয়ে আসো, লাশটাকে দোয়ার ব্যবস্থা করো, আর ওই মানুষটা যত বড়ই হয় তার নাম আর কেউ নেয় না, বলে লাশ, বলে লাশ। এই লাশের কথাটাই বলে, শুধুমাত্র বলে লাশ, পরিচয়টা হয়ে যায় লাশ। আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা এসেছি, আপনি 50 বছর হায়াত পাইলেন, একটা সমীকরণ মিলান। ডাক্তার বলছে 3 ভাগ করে 24 ঘন্টায় দিন। আপনাকে ডাক্তার বলে তুমি 8 ঘন্টা দৈনিক ঘুমাও, কয় ঘন্টা ঘুমানোর কথা বলছে বলেন? কমপক্ষে 8 ঘন্টা। তাহলে জীবনের সমীকরণটা মিলান। আপনি 60 বছরের হায়াত পাইলেন, 20 বছর তো ঘুমেই শেষ। আমরা পাবলিক কিরকম আছি, এখন ঘুম দিব দিনের 12টায় উঠে, আছে না এরকম? মোবাইল যে একখান আছে এখন, আর কিচ্ছু লাগে না। আমার যুবকরা হাসে, মোবাইল একটা থাকলে আর কিচ্ছু লাগে না, এটার মধ্যে সব আছে, দুনিয়া এটার ভিতরে, ঠিক কিনা? সব আছে, বাবারা বুঝবেন না, এটার ভিতরে নাই বলতে কিচ্ছু নাই, সব এটার ভিতরে আছে। এই যে কয়টা বাজে? 12টা বাজে, আর একটু ঘুমাই। আল্লাহ কি দিনকে ঘুমের জন্য বানিয়েছেন না রাতকে বানিয়েছেন? রাতকে আল্লাহ ঘুমের জন্য বানিয়েছেন। ও যুবক, ওলি হতে চাও? নাসিরউদ্দিন সিবাহসালা নামাজ পড়ে ওলি হয়েছেন না না পড়ে হয়েছেন? তাহাজ্জুদ ছুটে নাই যেই ব্যক্তির, উনি কেমন ছিলেন? এমনি হয়েছেন। 360 জনের সেনাপতি ছিলেন। শাহজালাল যখন কাফেলা নিয়ে আসেন, সবাইকে আরবি ছিলেন, কেউ ইয়ামেনি ছিলেন। শাহজালাল ইয়ামেনি না? নাসিরউদ্দিন মাদানী, শাহ সুলেমান ফতেহ গাজী বাগদাদি, আল্লাহু আকবার বলবেন না? তাহলে বোঝা যায় তারা এক একজন এক এক জায়গার ছিলেন। 360 জনের কাফেলা নিয়ে আমার দেশে কেন আসলেন তারা? আমরা পড়তাম দুতি, নামের আগে ছিল স্ত্রী, লেখতো কিনা? এখনো 100 বছর আগের দলিলের নামের আগে, মুসলমানদের আগে স্ত্রী পাইবেন, পাবেন না? আমাদের দেশে এখন অনেক ঠাকুর বাড়ি আছে, আছে না নাই? তাহলে কি বোঝা যায় পূর্বপুরুষ কি ছিল? কি ছিল? কথা বলেন আমার সাথে। মুসলমান বানাইল কে? শাহজালাল কি এদেশে ট্রান্সলেটর নিয়ে আসছিলেন? দুভাষী নিয়ে আসছিলেন? একটাবার চিন্তা করুন, শাহজালাল কোন ভাষাবিদ নিয়ে আসেন নাই। আমার দেশের পিএম সিএম যখন অন্য দেশে যায়, সঙ্গে করে দুভাষী তাকে না নাই বলুন? দুভাষী তাকে, যার কাজ হচ্ছে উনি বাংলায় বলেন, ও সে ইংলিশে ট্রান্সলেট করে দেয়, ইংলিশটাকে বাংলা করে দেয়।
হাজিরিন, এখন ইন্টারনেটের যুগ, এমন একটা সময় এসেছে আপনি বাংলায় কথা বললেন, এমন একটা সেন্সর কানের মধ্যে লাগায় সে ইংলিশে শুনে। জাতিসংঘে ভাষণ দেয় বাংলায়, যখন যে সেন্সর লাগায় সে তার ভাষায় শুনে। আল্লাহু আকবার বলবেন না? এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা মানুষের মেধার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছেন। মানুষ সৃষ্টি করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমাদেরকে বড় যত্ন করে বানিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমি ওই দিকে যাব না। আল্লাহর ওলি শাহজালাল 360 জনকে নিয়ে রওনা দিয়েছেন না, প্রথমে একা রওনা দিয়েছেন। রাস্তায় আসতে আসতে কেউ ইয়ামেন থেকে, বাগদাদ থেকে, মদিনা থেকে সফর সঙ্গী হয়েছেন। এই দেশে আসলেন, এই দেশের মূর্খ মানুষগুলাকে কিভাবে তারা মানুষ করলেন, তাদের ভাষা কিভাবে বুঝলো মানুষ। এক খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি ভারত উপমহাদেশে আসছেন, কারামত আলী জনপুরি ওই আপনার রংপুরে মসজিদের ভিতরে শুয়ে আছেন। ডব্লিউ হান্ডার দা ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে যে কারামত আলী জনপুরীর হাতে তৎকালীন সময়ে 99 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আজ থেকে 800 বছর আগে খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে 1 কোটির উপরে মানুষ মুসলমান হয়েছে। শাহজালাল 360 জনকে নিয়ে আসলেন। এই হবিগঞ্জ পরগনা ছিল তরফ পরগনা। কি পরগনা বলেন? তরফ রাজ্য ছিল, তরফের অন্তর্ভুক্ত। এই রাজ্যের একজন রাজা ছিল, ওই রাজার নাম ছিল আচক নারায়ণ। বলেন কি নারায়ণ? বাদশাহ আচক নারায়ণ নামটা মনে থাকবে তো? এই তরফের অন্তর্ভুক্ত আমরাও ছিলাম। এই যে বালিয়াচুঙের চতুর্দিকে গড়া খাল নামের একটা খাল আছে না নাই? আমার রাসূলুল্লাহ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য পরীক্ষা গ্রহণ করেছিলেন। যারা পড়ছেন না ভাইরা স্কুলে, রাসূলুল্লাহ যে পরীক্ষা গ্রহণ করেছিলেন, আপনি বানিয়াচুঙের চতুর্দিকে যে খালটা, এটা শত্রু থেকে মুক্ত থাকার জন্য এই খালটা একটা সময় খনন করা হয়েছিল। হাজিরিন, সিলেটে গৌর গোবিন্দ, আজমিরে পৃথ্বীরাজ, হবিগঞ্জ তরফ রাজ্যে ছিল আচক নারায়ণ। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 জনকে নিয়ে এক জায়গায় বসে থাকেন নাই, এমন কিছু জায়গায় তাদেরকে সেট করেছেন। বাংলার এক এক প্রান্তে এক এক জনকে পাঠিয়ে দিয়েছেন। চিটাঙ্গে 12 জন গিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে আমি কিছু জায়গায় গিয়েছি। সিলেট বটেশ্বর ক্যান্টনমেন্টের এইদিকে শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি শাহজালালের অন্যতম সফর সঙ্গী। একবার সময় হলে ঘুরে আসবেন। এখনো গেলে ভয় লাগে। কয়েকশো সিঁড়ির উপরে এমন একটা জায়গা গেলে আপনার ভিতরে এখনো দুক দুক করে উঠে। 700-800 বছর আগে এখনো যেই জায়গা দেখলে ভয় লাগে। তারা কিভাবে ওই জায়গাগুলোতে আবাদ করেছেন। বন জঙ্গল ছিল, বাঘ ভাল্লুকই তো খেয়ে ফেলতো মানুষকে। তারা বাংলা ভাষা কি বলতে পারতেন না? আমরা আরবি বুঝতাম। আরবি কি আমরা বুঝি? আমাদের পূর্বপুরুষ বুঝছেন আরবি। বাংলার জন্য এই যে আজকের এই 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কের জন্য বলুন তো? ভাষার জন্য। কিসের জন্য? মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমরা এখন কি বাংলায় এইভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম? হাজিরিন, তাহলে উনি ছিলেন আরবি, আমরা ছিলাম বাঙালি। আমরা উনার ভাষা কিভাবে বুঝলাম? কেমনে মুসলমান হইলাম? উনি তো কোনো দুভাষী নিয়ে আসলেন না। বুঝা গেল কুদরত আছে না নাই আল্লাহ। উনাদের ব্যবহার আচরণে মুগ্ধ হয়ে মানুষেরা দলে দলে আপনার ইসলামে দাখিল হয়েছে। আচক নারায়ণ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হবিগঞ্জে নিয়োগ করবেন। পরীক্ষা নিলেন খোলা আকাশের নিচে। এটা কোরআন হাদিস না, এটা ইতিহাস। বলুনটা কি ইতিহাস, ঠিক কিনা? বললেন, ঘোষণা দিলেন, শাহজালাল যে দেশে ইসলাম নিয়ে এসেছেন
পৃথিবী বিখ্যাত দার্শনিক ইবনে বতুতা উনি ওনার সফরনামার মধ্যে এটাকে সংযোজন করেছেন। হাজিরিন, বিশ্ববিখ্যাত দার্শনিক ছিলেন ইবনে বতুতা, নাম শুনেন নাই? আমার কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ভাইয়েরা যারা আছে তারা চিনবেন। হাজিরিন, আচক নারায়ণ হবিগঞ্জের বাদশা একজনকে হবিগঞ্জে সেট করবেন। ওই ব্যক্তি কে হতে পারে? উনি ঘোষণা দিলেন, আবার খোলা আকাশের নিচে বাতাসের মধ্যে বাতি জ্বালানো হবে, যার বাতি বাতাস নিবে না সে ওই এলাকার দায়িত্বভার গ্রহণ করবে। ইতিহাস বলো ওই জায়গাটি ছিল হবিগঞ্জের উছাইল। উছাইল এলাকাটা আছে না? চাইলে না উছাইল ছিলেন তো আপনারা? উছাইল এরিয়াটা ওই জায়গাটা ছিল। হাজিরিন, সবার বাতি নিভে যায়, একজনের বাতি নিভে নাই, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মাদানী। আল্লাহু আকবার বলবেন না? বয়োবৃদ্ধ সফর সঙ্গী যিনি ছিলেন উনি হলেন শাহ সুলেমান ফতে গাজী বাগদাদি। হাজিরিন, আমি বলছিলাম যারা মাজারে বদনামি করে, যারা মাজারে সিজদা দেয় এরা শিরক করে, ঠিক কিনা বলেন? যারা সিজদা দেয় তারা কি করে? তারা মুশরিক, কোনো কম্প্রোমাইজ নাই, তারা কি? মুশরিক। পৃথিবীতে হাজিরিন, উনি এই অঞ্চলের দায়িত্ব গ্রহণ করলেন। আমি শেষ করে দিবে একটা কারামত বলবো। আল্লাহর ওলিরা ক্ষমতার পাগল হন না, আল্লাহর ওলিরা চেয়ারের পাগল হন না। ক্ষমতাবার চান না, ক্ষমতা তাদের কদমে আসে, ক্ষমতারে তারা লাথি মারে। ক্ষমতা, শাহজালাল কি ক্ষমতার দখল করতে এসেছিলেন? গৌর গোবিন্দ কের জন্য দৌড়াইছিল? যে আমার তো ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শেষ। পৃথ্বীরাজ, নাম শুনেন নাই? একটা ঘটনা বলি সংক্ষেপ। পৃথ্বীরাজের এক সেনা বলল, হুজুর আপনি এখানে বসে আছেন, এক ফকির আসছে অঞ্চলে, আপনি বিরিয়ানি খাইয়ে মানুষকে দাওয়াত দিয়ে ভাড়া দিয়ে আনতে পারেন না? আজকে মিছিল মিটিং হয়, বিরিয়ানির প্যাকেট দেয়, আসার সময় ভাড়া দেয়, দেয় না? দেয় কিনা বলেন? আজকে অমুকের মিছিল, আইও ভাড়া দিব, মোটরসাইকেলও তেল দিব, যারা বাইক চালায় হয় মিছিলটা কইরে আই, এরকম হয় না? লাস্টে বিরিয়ানি দেয়, দেয় কিনা? ওই সেনা বলে, হুজুর আপনি বিরিয়ানি খাইয়ে মানুষ আনতে পারেন না? গিয়ে দেখুন ওই ফকিরের দরগায় গাছতলায় কিচ্ছু নাই, মানুষ হাজারে হাজার। এইভাবে চলতে থাকলে আপনার চেয়ার একদিন থাকবে না, ওই ফকির এই দেশের বাদশা হয়ে যাবে। পৃথ্বীরাজ বলে, বলো কি? গিয়ে বলো তাকে আমার কাছে আসতে। কাকে? ফকিরকে। ফকিরকে? খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি। এই খাজা সাহেবের কাছে শুধু আমরা নয়, এই পুরো 12তম মহাদেশের মানুষ শ্রেণী, ঠিক কিনা বলেন? হাজিরিন, খাজার দরবারে যারা গাঁজা খায় এরা ভণ্ড, ঠিক কিনা বলেন? যারা সিজদা দেয় তারা মুশরিক, ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম ওনার ছেলেকে নসিহত করছেন, বাবা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। পৃথ্বীরাজের কাছে আসলো। পৃথ্বীরাজ বললেন, যাও ফকিরকে গিয়ে বলা আসতে। হাজিরিন, খাসাব বললেন, আমার তো তার সঙ্গে কোনো দরকার নাই, কারণ আল্লাহর ওলিদের কোনো ভয় আছে কি? আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান। তাদের নামের আগে, তাদের কথা বলার আগে আল্লাহ বলেন সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ,
নিশ্চয় যারা আমার ওলি হয়ে যায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, কোনো কি নেই, ভয় নেই, তারা আখিরাতেও চিন্তিত নন। আল্লাহ তাআলা তাদের ডেজিগনেশন দিচ্ছেন, তাদের পরিচয় দিচ্ছেন, তারা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন তারা হচ্ছে যারা আমাকে ভয় করে, আমার তাকওয়া যাদের ভিতরে ক্ষুধাবেতি আছে। আল্লাহু আকবার। পৃথ্বীরাজ যখন বাড়ানো খাজা সাহেব যাওয়ার জন্য, খাজা সাহেব বললেন আবার তো বাদশার সঙ্গে কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আমি কেন তার কাছে যাব? বলে তোমার বাদশার যদি প্রয়োজন হয় গিয়ে বলো আমার কাছে আসতে। আল্লাহু আকবার বলবেন না? হিম্মত কত বড়, বুকের পাটা কত সলিড হলে বাদশা ফরমান পাঠায়, এই ফরমান নিষেধ করে দেয়, বাতিল করে দেয়। বাদশার প্রয়োজন হলে বাদশা আসবে, আমার তো দরকার নাই, বাদশার প্রয়োজন বাদশা আমার কাছে আসবে। আল্লাহু আকবার। খাজা সাহেব যান নাই, বাদশার কাছে গেল খবর, হুজুর ওই ফকির বলছে ফকিরের কোনো প্রয়োজন নাই আপনার সঙ্গে, আপনার দরকার হলে আপনি যাইতেন। বলে হ্যাঁ এত বড় কথা, যাও তাকে তুলে নিয়ে আসো, তাকে তুলে নিয়ে আসো। এই 15 বছর কত কিছু হইছে না এই দেশে, কোনো কিছু হইলে এরা ধরে নেওয়া হয়েছে কিনা? হয় না? হাজিরিন, বাদশা যখন হুকুম দিল, হুকুম দিয়ে ফকিরের কাছে সেনাবাহিনী আসার আগেই বাদশার প্রস্রাব বন্ধ। আল্লাহু আকবার বলবেন না? কি বন্ধ? প্রস্রাব বন্ধ। বেটাগিরি থাকবো নি আর। দুনিয়ার সবকিছু খাবার এক সপ্তাহ বন্ধ না থাকলেও মরতো না, কিন্তু পেশাব যদি একদিন বন্ধ থাকে বেইল আসেনি? রাষ্ট্রীয় ডাক্তার, সরকারি ডাক্তার, হাকিম, কবিরাজ সবচেয়ে বাচ্চার চিকিৎসা প্রস্রাব তো হয় না। দেশের সবচেয়ে সুনামধন্য ডাক্তারদেরকে আনা হলো, কেউ বাচ্চাকে প্রস্রাব করাতে পারলো না। সবাই বুঝে গেল, হাকিমরা বুঝে গেল। তারা বলল হুজুর এটা ডাক্তারির কোনো, আমাদের যে ডাক্তারির শাস্ত্র যেটা, এটার যে সূত্র আছে এটার মধ্যে এই রোগের কোনো চিকিৎসা নাই, আমার মনে হয় রোগটা অন্য জায়গায়। আল্লাহু আকবার। এক সেনাপতি বলল হুজুর ভয় রেখেও বলে ফেলি, আমার মনে হয় এটা ফকিরের সঙ্গে বেয়াদবির ফল। আল্লাহু আকবার বলবেন না? কার সঙ্গে? ভাই উঠবেন না, শেষ করে দিব। ফকিরের সঙ্গে বেয়াদবির ফল। হাজিরিন, ওনার প্রস্রাব, বাদশার প্রস্রাব হয় না, ভাইয়ের ধরছে আর কি, ভাই আদায় করে রাখো, সুবিধা নাই, বাদশা তো বন্ধ, বাদশার প্রস্রাব হয় না। বাদশা পাঠাইছে লোক, বাদশার খানায় মনে মনে জানায় কয় না একটা কথা, বাদশায় তো কয় রে খাম তুই কেন, খাম ই কেন? বাদশা বলে গিয়ে বলো ফকিরের কাছে আমি মাফ চাই, উনি যেন আসে আমার একটা ফু দেয়। আল্লাহু আকবার বলবেন না? পেটে যখন ব্যথা হয়, পেটে যখন ব্যথা হয় মেসাবের কাছে সকালবেলা পাঠান কিনা, মেসাব রেগে একটু ফু দিত, একটু পানি ভরা দিলে পেট ব্যথা শেষ হয়ে যায়। ডাক্তার প্যারাসিটামল অ্যান্টাসিড দিলেও শেষ হয় না, কিন্তু মেসাবের পানি ভরায় শেষ হয়ে যায়। এখন পানি ভরার সাথে ফুয়াইতে ফুয়াইতে তো কুস্তা খাইলেও কাম হয় না। কেন জানেন? লিমা যা তুস্তাজাবুদ দুয়া, দোয়া কেন কবুল হয় না? আগেকার দিনে শুনতাম যে কয়েক মহল্লা কুজ্জা যে সব পাওয়া যেত না, পেট বেদনা হইলে কিতা করতো মানুষ, বাসের সুঙ্গা লয়ে যেত, ফু দিত, সুঙ্গা বন্ধ করে এনে ফু পানির দিলে লিটে খাই বলে গেল যেত, হইতো না এরকম। কিন্তু এখন পানির মধ্যে ফুয়াইতে ফুয়াইতে আধা গাছ এক গ্লাস সেবাইতে সেবাইতে বানাইলেও, আধা গাছ পানি সেবাইতে সেবাইতে এক গ্লাস বানাইলেও খাম হয় না। কেন? কাজ হয় না। আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। পৃথ্বীরাজের প্রস্রাব বন্ধ, একজনকে পাঠাইছেন যাও গিয়ে বলো ওনাকে আমি মাপ চাই, উনি যেন আমার কাছে আসে, আমাকে একটা ফু দেয় অথবা একটু পানি পড়া যেন এসে দিয়ে যায়। পৃথ্বীরাজ বললেন যাও যাও তোমার বাদশাকে গিয়ে বলো। একটা ইতিহাস এসেছে তার মাকে পাঠাইছে পৃথ্বীরাজ, যখন যায় না শেষ পর্যন্ত কারে পাঠাইছে? তার মারে পাঠাইছে, যে আমার তো যাওয়ার মতো বাদশার কোনো হালত নাই, বাদশার আসার মতো
কোনো অবস্থা নেই, যে বেটা বস্রাব হয় না খারি তার বলে বলছে দেখুন বস্রাব যখন শীতের দিন যখন বলছো কিচিমিচি করে বুঝতেছে মানে এরকম লেপের তল থেকে বাইরে তার ঠান্ডা লাগে, মাইজ রেতে বস্রাবে ধরছে সকাল পর্যন্ত এটা আটকে রাখছে। এইভাবে বস্রাব আটকাবেন না, কিডনিতে প্রবলেম হলো। বিশেষ করে যুবকরা রাত্রে মোবাইল টিপতে টিপতে বস্রাবে ধরছে, না আর করতাম না, তখন উঠলে ওই ঠান্ডা লাগবো, ঠিক না? না এটা করবেন না, কিডনিতে মারাত্মক ইফেক্ট হয়। পৃথ্বীরাজ অবস্থা খারাপ, বলে গিয়ে বলো বাদশাকে আমি উনার কাছে মাপ চাই। বাদশা বলল, পৃথ্বীরাজ বলে দিলেন যাও তুমি তোমার বাদশাকে গিয়ে বলো, বাদশা যেই চেয়ারের জন্য যেই রাজত্ব হারানোর ভয়ে আমার সঙ্গে বেয়াদবি করেছে, ওই চেয়ারের মধ্যে বাদশা যদি প্রস্রাব করে দেয় বাদশা ভালো হয়ে যাবে। সে তার সিংহাসন কিসের জন্য এসেছিলেন? দিল্লির রাজ দরবারে যখন বিচার নালিশ গেল, হাজির কেরাম হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলে গুলজার আলমের আকিকা দিয়েছিলেন গরু জবাই করে। সিলেটের একমাত্র প্রথম মুসলমান একটা পরিবার ছিল, আকিকা করার কারণে গরু জবাই করার কারণে যেই কাজটা হলো আজকে ভারতে কেউ গরু জবাই করতে পারে না, দেখছেন না? আমাদের মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানাইছে কিনা? আজকে বাবরি মসজিদের যে মুর্শিদাবাদে যে আওয়াজ উঠেছে, একসঙ্গে যেই 300 কোটি টাকার আপনার তারা নিয়ে নামছে মাঠে, 1000 কোটি টাকার উপরে মনে হয় উঠে গেছে, ঠিক কিনা? হিন্দুরা পর্যন্ত নিয়ে আসছে। আমার দেশের হিন্দুরা কত ভালো আছে না? আপনার বাড়ির কাছের হিন্দুরা যারা আছে তাদেরকে সংরক্ষিত রাখা দায়িত্ব কার? আমাদের। কার বলেন? আমাদের দায়িত্ব। যদি আমরা হিন্দুদের মতো ইন্ডিয়ার মুসলমান যারা তারা যেভাবে নির্যাতন করে আমরা যদি করতাম, তোমরা জানো না মিয়া, এই ভারতকে আমরা সাজিয়েছি 850 বছরে। আল্লাহু আকবার বলবেন না? ভারতের যা আছে তাজমহল থেকে শুরু করে দিল্লি শাহীজান মসজিদ, মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ, এগুলা সব মুসলমানদের নামে নামকরণ, ঠিক কিনা বলেন? কুতুব মিনারের নাম শুনছেন না? কুতুব মিনার, যেই মিনার দেখার জন্য পর্যটকরা সারা পৃথিবী থেকে আসে। খাজা সাহেবের দরগায় গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ হিন্দু মুসলমান খায়, ঠিক কিনা বলেন? খাজা সাহেব কি বললেন? তোমার বাচ্চা এই সিংহাসনের বয়ে, বাদশাহীর বয়ে, বাদশাহী আমি কেড়ে নেওয়ার জন্য আসি নাই, গিয়ে বলো তোমাদের বাচ্চার এই সিংহাসন আমি কিতা করি না, তোমারটা তোমার বাচ্চারে গিয়ে ভুল কাম করতো, আমরার দরকার নাই। এ ভালোই যাবো গিয়া, বাচ্চা প্রস্রাব করছে বালা। আল্লাহু আকবার বলবেন না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রাসূলুল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলিদের কারামত সত্য কিনা বলেন? আল্লাহর ওলিদের কারামত সত্য। এই দেশে এখনো আল্লাহর ওলিরা আছেন না নাই বলেন? যদি না থাকতেন এই পৃথিবী দাঁড়িয়ে থাকতো না রে ভাই। এই জন্য আপনার এই কবরস্থানে, আপনাদের এই লামাপাড়া কবরস্থানেও তো আল্লাহর ওলি থাকতে পারেন, ঠিক কিনা বলেন? কে আছে আমরা জানি না। আল্লাহর ওলি হওয়ার জন্য এতগুলো কিতাব পড়তে হবে, এত বড় বড় পাগড়ি থাকতে হবে, বড় আলেম হতে হবে, এমন কোনো শর্ত নাই। আল্লাহ তাআলা যে শর্ত লাগিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়া। কি প্রয়োজন? তাকওয়া। তাকওয়াটা কি? খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে আছে সে খারাপ কাজ কিছু করতে পারে। শেষ ওয়াজ, সারাংশ, সে এক কথায় ওয়াজ। যার ভিতরে একটা জিনিস ছাড়বেন, একটা জিনিস ধরবেন, আপনি সফল। ধরবেন কি? মরণের ভয় যার ভিতরে থাকবে, দুনিয়ার লোভ যার ভিতরে থাকবে না, সেই ওলি। বলুন কি? মরণের ভয়, মরতে হবে তো।
আগামীকালকে সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? ওই যে আজকে আতুপুরার ওই জায়গায় 3টা ছেলে, একটা তো শেষ জায়গায় আর 2টা অবস্থা খারাপ, আশঙ্কাজনক, হয়তো বা রাত্রি পার হবে কিনা। তারা কি গতকালকে এইরকম রাত্রি পর্যন্ত তারা জানতো সে যে মারা যাবে? তার কি বয়স 60-70 হয়েছে? আমার চেয়ে কম বয়স। এই জন্য হায়াত আর মউত, কখন কোথায় কার আজরাইল আসবে, ওই জায়গায় আসবে এক মুহূর্ত। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে একটা মুহূর্ত যে জায়গায় আসবে, যেই মুহূর্ত যত ঘন্টা টাইম আছে আপনার। পরে আরেকদিন যখন বয়ান শুরু করলেন, আবার দেখলেন আজরাইল আসছে। আজরাইল আসার পরে ওনার কওমের অনেকেই উপস্থিত, উনি বয়ান করছেন। আজরাইল আসার পরে দেখলেন গত দিনের ওই যে আব্দুর রহমানের কথা বলছিলেন, দাউদ আলাইহিস সালামের সামনে আব্দুর রহমান বসা। দাউদ নবী আশ্চর্যান্বিত হলেন, জিজ্ঞাসা করলেন, বন্ধু আজরাইলকে তুমি না বলছিলা আব্দুর রহমান গতদিন মজলিস থেকে উঠার পরেই তাকে নিয়ে যাইবা, কিন্তু সে তো আজকেও আমার সামনে বসে আছে। আশ্চর্য হলেন। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বন্ধু তুমি না গতদিন তাকে নেওয়ার তোমার কাছে তার লিস্ট ছিল, কিন্তু সে তো মরে নাই। বলে এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম। আল্লাহু আকবার বলবে না? কে করছিল? আজরাইল। বলে আমি তো আল্লাহকে এই প্রশ্ন করছিলাম, আল্লাহ তাআলা আমি যখন আপনার মজলিস থেকে উঠার পরেই তাকে যখন ধরে নিয়ে যাব, ঠিক ওই মুহূর্তে দাউদ নবী বললেন আমি দেখলাম। আজরাইল বলছেন দাউদ নবীকে আমি যখন তাকে তাবা দিব, আল্লাহ তাআলা নিষেধ করলেন, বললেন তুমি কি দেখো নাই আমার বান্দাই মজলিস থেকে উঠার পরেই এক ভিক্ষুক এসে হাজির। ভিক্ষুক এসে বলছে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও। ওই ব্যক্তিটা পকেটের মধ্যে হাত ঢুকালেন, যা ছিল না দেখে তা দিয়ে দিলেন, না গনে তা দিয়ে দিলেন। দেখলেন ভিক্ষুক দেখলো 7 দিরহাম দিয়েছেন। আমার আল্লাহ বললেন, ও দাউদ, ও আজরাইল, আমার বান্দা আমার রাস্তায় 7 দিরহাম দান করেছে, তুমি সাক্ষী থাকো, আমি তার 70 বছরের হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহর রাস্তায় একে দিলে কত পাওয়া যায়? 10, আরো বেশি পাওয়া যায় কিনা? আল্লাহর রাস্তায় 7 দিরহাম দিয়েছে, আমি তার 70 বছরের হায়াত বাড়িয়ে দিয়েছি। হাজিরিন, এই জন্য বলি রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট আপদ বিপদ থেকে আমরা বেঁচে যাই, আমরা ওই সময় বলি কার দোয়ায় আমরা বেঁচে গেছি, বলি কিনা? দেখবেন অনেক সময় অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচে যাই, সামান্যর জন্য জান চলে যাইত, হাত ভেঙে যাইত, মাথা ফেটে যাইত, পা ভেঙে যাইত, এরকম হয় না? হওয়ার পরে আমরা হুঁশ ফিরে আই, আল্লাহ কার দোয়ায় আমাকে বাঁচাইছেন। এটা হতে পারে কারো দোয়া, হতে পারে আপনার মা বাবার দোয়া, হতে পারে আপনার কোনো দান বা সাদাকা। ওই যে 10টা টাকা একটু আগে ফকিরকে দিয়েছেন, ফকিরকে 10 টাকা দিচ্ছেন, আপনি মনে করছেন আপনার তো কিচ্ছু না, 10 টাকা মাত্র। একটা চার দাম 20 টাকা এখন, ঠিক না? একটা পান এখন 10 টাকা, ঠিক কিনা? আপনি একটা পানের পয়সা দিলেন, ওই ফকির 10 টাকা পাইয়া দোয়া করছে, আল্লাহ তুমি তোমার বান্দার সকল মুসিবত দূর করে দিও। দোয়াটা করছে কিনা? এই দোয়া করছে, এমনি আপনারা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিচ্ছে, শেষ করে দিব। আমি দোয়া করে দিই, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, ভালো কাজে সবাই সহযোগিতা করবেন। আর মৃত্যুর ভয় যদি আপনি আমার মধ্যে থাকে, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। ও যুবক, তুমি মনে করতেছো ওই যে মোটরওয়ালা সাইকেলওয়ালা যুবকরা যারা সাথে ছিল, একজনে ড্রাইভ করছে, সাথে যারা ছিল তারা ইন্তেকাল করেছে। একটা জিনিস খেয়াল করো ভাই, যে তুমি আমার এই যে আজকে যারা বসে আছে, আমি হবিগঞ্জে যাব, বলেন তো হবিগঞ্জে যাওয়া পর্যন্ত কি নিশ্চয়তা আছে আমার? আপনি যে উঠে বাড়িতে যাবেন, ঘুমাবেন, ঘুম থেকে সকালে উঠে যে ফজর পড়বেন, এর কোনো নিশ্চয়তা আছে? কিচ্ছু নাই তো। ধোঁয়া চিনেন? ধোঁয়া দেখছেন না? জীবনটাই ধোঁয়া। এই দুনিয়ার যা কিছু দেখেন ধোঁয়ার মতো। চাচা দোয়া করব, ধোঁয়া বুঝেননি? ধোঁয়া ধরা যায়, আটকানো যায়, দেখা যায়, একটু পরে নাই। জীবনটা এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই বলি আমিন।
কাতার করে ফেলি, তাবাররুক যারা আছেন মাসুম ভাই দিয়ে দিবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী, লোকাল দুইজন যুবক ওনার সঙ্গে একটু হেল্প করবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমাদের শরীফ করেন অনেক যুবক রয়েছে, ফার্স্টে পাল্লা দুইটা করে দিন, এরা দূর থেকে এসে জানাইছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب كريم الله বরকতের সময়, নজুল রহমতের সময়, হায় আল্লাহ তাআলা আমরা গোলাম, তুমি মুনিব আল্লাহ। রাত্র গভীর হয়ে গেছে রে মাওলা, সমাজের মানুষেরা ঘুমের ঘরে বিভোর, পশু পাখির কিচিরমিচির শোনা যায় না, প্রত্যেকটা প্রাণী তার নিরে ঘুমাচ্ছে। তোমার কিছু সংখ্যক বান্দা লামাপাড়া ঈদগাহ মসজিদ সংলগ্ন মাঠে ঈদগাহ ময়দানে বসে তোমার জিকির আজকার শুনেছে রে মাওলা, তোমার দরবারে দুইটা হাত তুলে দিয়েছে। রব্বে করিম আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা গুনাহে কবিরা সগীরা, শিরক বেদাত, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, জাহিরি বাতিনি যত গুনাহ করেছি আল্লাহ, সকল গুনাহ নিয়ে তওবা করলাম। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, খাস করে মাওলা আমাদের চারপাশে যত কবরস্থান আছে, পৃথিবীর যেই প্রান্তে যত মুসলমান শুয়ে আছে, এই লামাপাড়ার জমিনে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, বানিয়াচঙের আনাচে কানাচে কবরস্থানগুলোতে অসহায় অনাথ এতিমের মতো আমাদের আত্মীয় স্বজনেরা শুয়ে আছে আল্লাহ, তামামের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, প্রবাসীরা, দেশে বিদেশে ব্যবসায়ী ভাইয়েরা, প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। হাশরের ময়দানে এই দানগুলোকে প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। খাস করে মাওলাই করিম আল্লাহ, জীবনভর শুধু গুনার গুনাহ করেছি আল্লাহ, আজকে জান্নাতি মাহফিলে এসে আমরা তওবা করলাম, জীবনে গুনার কাজ করব না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। খালিক ও মালিক আল্লাহ তুমি, গফুরুর রহিম আল্লাহ তুমি, পরম খালিক ও মালিক আল্লাহ তুমি, গফুরুর রহিম আল্লাহ তুমি। গুনার বোঝা নিয়ে এসেছি মোরা, গুনার বোঝা নিয়ে এসেছি আমরা, ক্ষমা করো রহিম রহমান দ্বারা, আল্লাহ ক্ষমা করো রহিম। রব্বে করিম, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সেফা দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ, যারা বিভিন্ন সমস্যা আছেন সমাধান করে দেন, প্রত্যেকের রিজিকে হায়াত রুজিতে বরকত দেন, ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দেন আল্লাহ, প্রবাসীদের প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দেন আল্লাহ। হে আল্লাহ, আমার মুরব্বি বাবাদের নেক হায়াত দেন, আমার যুবকদের রব্বে করিম যারা প্রবাসী আছেন প্রবাস জীবনকে সুখময় শান্তিময় করে দেন, যারা যাওয়ার জন্য
ইচ্ছা পোষণ করেছেন, অনেকেই দোয়া চান আল্লাহ প্রত্যেককে সহিহ সালামতে গন্তব্যে পৌঁছাইয়েন আল্লাহ, প্রসেসিং সহজ করে দিয়েন আল্লাহ। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমার দেশের অনেক মানুষ ইটালি যাওয়ার পথে, হায় আল্লাহ তাআলা নিখোঁজ অনেক দিন ধরে রে মাওলা, প্রত্যেককে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাদের কবরকে জান্নাত বানিয়ে দিয়েন। যারা আছেন পরিবারের কাছে ফিরিয়ে দেন, হায় আল্লাহ ওই পরিবারগুলোকে সবরে জামিল দান করে দেন আল্লাহ। আজকের মাহফিল যারা সাজাইলেন তাদের দুনিয়া আখিরাত উজালা করে দিন আল্লাহ। বাকি জীবন আমাদেরকে তোমার গোলামি করার তৌফিক দেন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। রব্বে করিম আমাদের সকলের ভাগ্যে তওয়াফে কাবা জিয়ারতে মদিনা নসিব করে দেন আল্লাহ। জীবনে একবার খানায়ে কাবার গিলাফে ধরার তৌফিক দান করে দিয়েন হে রব্বে করিম আল্লাহ। খাস করে রব্বে করিম বাকি জীবন আমাদেরকে তোমার গোলামি করার তৌফিক দিয়েন আল্লাহ। যতদিন দুনিয়ার জমিনে রাখেন ঈমানের উপর সাবিত রাখিয়েন আল্লাহ। রব্বে করিম আমার যুবক ভাইয়েরা যারা প্রবাসে যেতে ইচ্ছুক, হায় আল্লাহ তাআলা অনেকে জমা দিয়েছেন, তাদের প্রবাস জীবন প্রবাসে যাওয়ার তৌফিক দিয়েন, প্রসেসিং সহজ করে দেন আল্লাহ। খাস করে মাওলাই করিম মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর সামানা সংগ্রহ করার তৌফিক দান করে দিয়েন ইলাহি। বাহাবকে মুহাম্মদ রসূল दुआ हम करते हो करो तुम कबूल। दुनिया में सलामती आखिरत में नाजात, यही है हमारा गुनाहगार को मुनाजात। रब्बे करीम এই এলাকার কত মুরব্বিদের চেহারা দেখি না, আবুল চাচা সহ মাওলায়ে করিম এই লামাপাড়া কবরস্থান সহ আমাদের আওলাদেরা যারা যে এখানে শহীদ আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দেন। মরণের সবার জবানে পড়ায় দিয়েন মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু